সিন্ধু নদে বাদ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত 43। নেতানিয়াহুর অনুমোদন নিয়ে সিরিয়ায় হামলা, উত্তেজনা তুঙ্গে। পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। 2 বিশ্বযুদ্ধে আমরা জিতেছি, জাতীয় দিবসের নাম পাল্টানোর ঘোষণা ট্রাম্পের। জয়শঙ্কর ইসাকদারকে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তার ফোন। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চূড়ান্ত, তবে ট্রাম্প কি অনুমোদন দেবেন? সিন্ধু নদে বাদ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের। সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি কোনো বাঁধ কিংবা জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা আসিফ। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না, বহুভাবে আগ্রাসন চালানো যায়। যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে পরিচালিত করাও এক প্রকার আগ্রাসন, কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের। তাই সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি তারা নয়াদিল্লি বাঁধ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ শুরু করে, সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা আঘাত করব এবং সেই স্থাপনা ধ্বংস করব, বলেন খাজা আসিফ। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত 43। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 24 ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 43 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 77 জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দখলদার বাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF। শুক্রবারের অভিযানের পর গত 1.5 বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 52,418 জন এবং 1,18,091 জনে। হতাহতদের 56% নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল দ্বিতীয় দফা অভিযান শুরুর পর গত প্রায় 1.5 মাসে গাজায় যে নতুন করে নিহত হয়েছেন 2,003 শতাধিক এবং আহত হয়েছেন 6,000-এরও বেশি ফিলিস্তিনি। নেতানিয়াহুর অনুমোদন নিয়ে সিরিয়ায় হামলা, উত্তেজনা তুঙ্গে। সিরিয়ার ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টের প্রাসাদের কাছে হামলার নিন্দা জানানোর কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি বাহিনী আবার হামলা চালিয়েছে। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, শুক্রবার সিরিয়া জুড়ে বেশ কয়েকটি হামলার রিপোর্ট পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী দামেস্ক, তার আশেপাশের এলাকা ও হামাস সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা সিরিয়ায় এক সামরিক সাইটে হামলা চালিয়েছে, সেই সঙ্গে বিমান বিধ্বংসী বন্দুক এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের অবকাঠামোতে হামলা চালিয়েছে। দামেস্ক থেকে আল জাজিরার সাংবাদিক ইমরান খান বলেছেন, ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের শাসনের সামরিক সাইটে হামলা হয়েছে। ইসরায়েলের আগে এমন হামলা অনেক চালিয়েছে। ইমরান খান ব্যাখ্যা করেছেন যে ইসরায়েল চায় না তাদের সীমান্তে ভারী অস্ত্রসজ্জিত সিরিয়া থাকুক। সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের এমন অভিযোগের পর দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়েছে। এ নিয়ে শুক্রবার ভোরে সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদের কাছে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু ও কাটসের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দামেস্কের দক্ষিণে সিরিয়ান বাহিনী মোতায়েন বা দ্রুজ সম্প্রদায়ের জন্য কোনো হুমকিকে আমরা সহ্য করব না। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দ্রুজ যোদ্ধা ও সিরিয়াপন্থী বাহিনীর লড়াইয়ে শতাধিক নিহত হয়েছে। এরপরেই সিরিয়ার সঙ্গে ইসরায়েলের উত্তেজনা এখন তুঙ্গে। এরপরেই সিরিয়া ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। এনডিটিভির বরাতে জানা গেছে, জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থেই এই নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি। আদেশে আরো বলা হয়, নিষেধাজ্ঞার কোনো ব্যতিক্রম ঘটাতে হলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হবে। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন নিহত হন। ভারতের দাবি, এই হামলার পেছনে পাকিস্তান সমর্থিত জঙ্গিদের হাত রয়েছে। যদিও ইসলামাবাদ এমন অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এ সংক্রান্ত কোনো প্রমাণ ভারত দেখাতে পারেনি। এ ঘটনার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ভারত এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, পাকিস্তানি নাগরিকদের দেওয়া ভিসা বাতিল করেছে এবং ওয়াঘা আটারি সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার ভারতীয় কূটনীতিকদের বহিষ্কারের হুমকি দেয়, সিমলা চুক্তি বাতিলের ইঙ্গিত দেয় এবং সাধারণ ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দেয়। একই সঙ্গে ভারতের সঙ্গে
প্রধান সীমান্ত প্রবেশপথটিও বন্ধ করে দেওয়া হয়। দুই দেশই পরস্পরের আকাশসীমায় একে অপরের উড়োজাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন ও গোলাগুলির ঘটনাও ঘটেছে।